আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের গল্পটি একটি মিথ্যার, একটিমাত্র মিথ্যা, যেটা বলতে সময় লেগেছিল মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু সেই কয়েক সেকেন্ডের মিথ্যা একটি পরিবার ভেঙে দিল, একটি জীবন শেষ করে দিল, আর বলননেওয়ালার নিজের জীবনও আর আগের মতো রইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য বলো, কারণ সত্য ভালো কাজের দিকে নিয়ে যায়, আর ভালো কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। মিথ্যা থেকে বাঁচো, কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। আজকের গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই মিথ্যাটা আপনিও হয়তো কখনো বলেছেন। চরিত্র পরিচয়। গ্রামের নাম বাঁশতলা। ছোট একটি গ্রাম, সবাই সবাইকে চেনে। সেই গ্রামে দুটি পাশাপাশি বাড়ি, দুটি পরিবার। এক বাড়িতে রহিম চাচা, সৎ মানুষ, সারা জীবন হালাল রুজি খেয়েছেন। গ্রামে তার সম্মান আছে। তার ছেলে সাইফুল সদ্য বিয়ে হয়েছে, বউ এনেছে নাম মরিয়ম, শান্তশিষ্ট মেয়ে। আরেক বাড়িতে জলিল, বয়স ৩০-এর কাছাকাছি, বেকার। ঈর্ষা তার স্বভাব। রহিম চাচার পরিবারের সুখ দেখলে তার বুকে জ্বালা ধরে। জলিলের একটাই অভ্যাস, মিথ্যা বলা। ছোট ছোট মিথ্যা, সুবিধা মতো মিথ্যা। কখনো ধরা পড়েছে, কখনো পড়েনি। সে নিজেকে বোঝায়, একটু মিথ্যা বললে কি হয়, সবাই বলে। মিথ্যার জন্ম। একদিন বাজারে গিয়ে জলিল দেখল সাইফুল একটি মেয়ের সাথে কথা বলছে। মেয়েটি আসলে সাইফুলের দূর সম্পর্কের বোন। গ্রামে এসেছে, রাস্তায় দেখা হয়েছে, কথা হয়েছে ২ মিনিট। কিন্তু জলিল দেখল, আর তার মাথায় একটা চিন্তা এলো। সেদিন বিকেলে সে গেল রহিম চাচার এক প্রতিবেশীর কাছে। আস্তে আস্তে বলল, ভাই, একটা কথা বলবো, কিন্তু কাউকে বলবেন না। সাইফুলকে আজ বাজারে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছে, বউ ঘরে রেখে, বুঝলেন তো? প্রতিবেশী অবাক হল। জলিল আরও বলল, আমি নিজে দেখেছি, মিথ্যা বলছি না। মিথ্যার ছড়িয়ে পড়া। কথাটা একজনের কান থেকে গেল আরেকজনের কানে। একজন বলল ২ জনকে, ২ জন বলল ৪ জনকে। কেউ যোগ করল, আমি শুনেছি এটা অনেক দিন ধরেই চলছে। কেউ বলল, সাইফুল নাকি বউকে ভালোবাসে না। কেউ বলল, বেচারা মরিয়ম। কেউ বলল, রহিম চাচার ছেলে এরকম হবে কে ভেবেছিল। মরিয়মের কানেও গেল। সে কাঁদল। শ্বশুর বাড়িতে তার জীবন অসহ্য হয়ে উঠল। শাশুড়ি সন্দেহের চোখে দেখতে লাগলেন। সাইফুল কিছুই জানে না। সে বুঝতে পারছে না হঠাৎ সবকিছু কেমন বদলে গেল। রহিম চাচার মাথায় হাত। সারা জীবনের সম্মান একটা গল্পে ধুলোয় মিশে যাচ্ছে। পরিবার ভাঙার কাছে। ৩ সপ্তাহ কেটে গেল। মরিয়মের বাবা খবর পেয়ে মেয়েকে নিয়ে যেতে এলেন। বললেন, আমার মেয়েকে এই সংসারে রাখব না। রহিম চাচা বুড়ো মানুষ, ২ হাত জোড় করলেন। ভাই, কি হয়েছে আমি জানি না, তদন্ত করি। মরিয়মের বাবা বললেন, সারা গ্রাম জানে। সাইফুল ভেঙে পড়ল, বলল, আব্বু, আমি কি করেছি, আমি কোথায় ভুল করলাম? রহিম চাচা ছেলের মুখের দিকে তাকালেন। তিনি চেনেন এই ছেলেকে। এই চোখের কান্না মিথ্যা নয়। তিনি সিদ্ধান্ত নিলেন, সত্য বের করবেন। সত্য বের হওয়া। রহিম চাচা একে একে সবার কাছে গেলেন। তুমি কার কাছে শুনেছ? অমুকের কাছে। সে কার কাছে শুনেছে? তমুকের কাছে। এভাবে সুতো ধরে ধরে টানতে টানতে শেষে এসে পৌঁছালেন জলিলের কাছে। জলিল প্রথমে অস্বীকার করল, কিন্তু যে প্রতিবেশীকে সে বলেছিল সে সামনে এসে বলল, না, তুমিই আমাকে বলেছিলে। জলিল চুপ হয়ে গেল। রহিম চাচা জিজ্ঞেস করলেন, কেন বললে? সাইফুল তোমার কি ক্ষতি করেছিল? জলিল মাথা নিচু করে রইল। কোনো উত্তর নেই। কারণ উত্তর নেই। শুধু ঈর্ষা, শুধু মিথ্যা, শুধু ধ্বংস করার আনন্দ। পরিণতি। সত্য বের হলো, কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। মরিয়ম ফিরে এলো, সংসার জোড়া লাগলো, কিন্তু সেই আগের বিশ্বাস আর পুরোপুরি ফিরে এলো না। মরিয়মের মনে একটা ক্ষত থেকে গেল। রহিম চাচার সম্মান ফিরল, কিন্তু সেই ৩ সপ্তাহের কষ্ট বুড়ো মানুষটার বুকে দাগ রেখে গেল। আর জলিল? গ্রামের কেউ আর তার সাথে কথা বলে না। সে একা। সবাই জানে সে মিথ্যাবাদী। সে যখন কথা বলে কেউ বিশ্বাস করে না। সে যখন সত্য বলে তখনও না। একটি মিথ্যা তার পুরো জীবনের বিশ্বাসযোগ্যতা শেষ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে লেখা হয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। জলিলের নাম লেখা হয়ে গেছে দুনিয়াতে আর আখিরাতে।
শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, জলিল ভেবেছিল একটু মিথ্যা বললে কি হয়। হয়েছে, অনেক কিছু হয়েছে। একটি সংসার প্রায় ভেঙেছে, একটি বৃদ্ধের বুক ভেঙেছে, একটি মেয়ের জীবনে ক্ষত পড়েছে, আর নিজের জীবন হয়েছে একা, বিশ্বাসহীন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তওবা আয়াত ১১৯। আজকে নিজেকে ৩টি প্রশ্ন করুন। আমি কি কখনো এমন কথা বলেছি যেটা আমি নিজে দেখিনি, শুধু শুনেছি? আমি কি কখনো কারো সম্পর্কে এমন কিছু বলেছি যেটা সে শুনলে কষ্ট পেত? আমার জিহ্বা কি আমার নিয়ন্ত্রণে, নাকি আমি জিহ্বার নিয়ন্ত্রণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে তার ২ চোয়ালের মাঝেরটার এবং ২ পায়ের মাঝেরটার নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। সহিহ বুখারী। জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন আজ থেকেই। ভিডিওটি যদি আপনার কাজে লাগে, এখনই শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কাউকে একটি মিথ্যা থেকে বিরত রাখবে, আর সেই একটি মিথ্যা না বলার সওয়াব আপনিও পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি প্রেস করুন। আর আজকের পর থেকে একটাই নিয়ম, সন্দেহ হলে চুপ থাকো, নিশ্চিত না হলে বলো না। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।